হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা শুরু করছি নতুন একটা প্লেলিস্ট, পর্যায় সারণী। স্টেপ বাই স্টেপ পর্যায় সারণীর ভিডিও এই প্লেলিস্টের মধ্যে থাকবে এবং পর্যায় সারণী সম্পর্কে যত রকমের কিছু কৌতূহল রয়েছে সমস্ত কিছুর কনসেপ্ট অ্যাজ এ হোল পুরোটাই এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি পর্যায় সারণীর সমস্ত কনসেপশন এই প্লেলিস্টের মধ্যে দিয়ে দেব। আশা করি ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে যে কীরকমভাবে পর্যায় সারণীকে মনে রাখতে হবে এবং পর্যায় সারণীর তাৎপর্য কী। তো সবার প্রথমে আমি শুরুটাই করব আধুনিক পর্যায় সারণীর গল্প দিয়ে, এবং সেই আধুনিক পর্যায় সারণীর সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেব, তারপর পরিচয় করিয়ে দেব মৌলগুলোর সঙ্গে, কোন কোন জায়গাতে কোন কোন জায়গায় কোন কোন পর্যায়েতে কি কি ধরনের মৌলগুলো বসে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেব। যে সমস্ত রাসায়নিক ধর্মগুলোর উপরে ভিত্তি করে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পোর্শনটাকে আমরা পড়বার চেষ্টা করি, সেই ইনঅর্গ্যানিক পোর্শনটাকে আমরা বিচার বিবেচনা করি, মানে একটা পদার্থের বা মৌলের যে সমস্ত প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করি বা তাদের ওপরে নির্ভর করে আমরা সেগুলোকে তফাৎ করবার চেষ্টা করি, সেই ধর্মগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং সেই ধর্মগুলো পর্যায় সারণীর ভিত্তিতে কিভাবে পরিবর্তিত হয় সেই পরিবর্তনের ধারাটাকে লক্ষ্য করে আমরা কি করে পর্যায় সারণীটাকে তাড়াতাড়ি মনে রাখতে পারি সেই সম্পর্কে কিন্তু একটা আলোকপাত করবার চেষ্টা করব। তো এগুলো সমস্ত কিছুটাই কিন্তু একটা ভিডিওতে থাকবে না, একটা সিরিজ অফ ভিডিওস থাকবে, এবং যাতে করে তার মধ্যে থেকে তোমাদের টোটাল কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। ভিডিও সংখ্যা বেশি হলেও কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাওয়াটাই সব থেকে বেশি জরুরি, এবং একটা প্লেলিস্টের মধ্যেই তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, অন্য কোথাও যাবার দরকার নেই বা অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার হবে বলে মনে হয় না। আর এর পরেও যদি কিছু জিজ্ঞাস্য থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তবে কমেন্ট বক্সে লিখতে গেলে বা লাইক করতে গেলে বা শেয়ার করতে গেলে কিংবা সাবস্ক্রাইব করতে গেলে, শেয়ার করাটা যে কোনো সময় যাবে, তবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা এইগুলো পসিবল যদিও হয়ে থাকে, যদি সাবস্ক্রাইব কিংবা লাইক অথবা কমেন্ট যদি কিছু করতে হয় তাহলে কিন্তু তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট রাখতে হবে, এবং সেই জিমেল অ্যাকাউন্টে আগে লগ ইন করতে হবে ইউটিউবেতে, তবেই শুধুমাত্র সাবস্ক্রিপশানটা আসবে, আদারওয়াইজ সাবস্ক্রিপশান আসবে না। আর জিমেল অ্যাকাউন্ট তোমরা জানো অবশ্যই ফ্রি, এবং তোমাদের বাবার বা মায়ের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে, এবং লগ ইন করে নেবার পর তখন কিন্তু চ্যানেল সাবস্ক্রিপশানেও যেতে পারবে। তাহলে নতুন ভিডিও যাবার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাবে, বা পাশে দেখবে সাবস্ক্রিপশানের পাশে একটা বেল আইকন আছে, ওটা টিপে দিলেও নোটিফিকেশানটা অন হয়ে যাবে। তখন কিন্তু মেসেজ বক্সে মোবাইলেতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যে নতুন ভিডিও কখন আসতে চলেছে। তো আশা করি ভিডিওগুলো খুবই কাজের হবে এবং এই পিরিয়ডিক টেবিলের জার্নিটা খুব এক্সাইটিং হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং বুঝবার চেষ্টা করো মন দিয়ে, এবং এর মাঝখানে পেন অ্যান্ড পেপার অতি অবশ্যই রাখতে হবে, আদারওয়াইজ মাথায় রাখা কিচ্ছু সম্ভব হবে না শুধুমাত্র শুনে বা একবার একটা ভিডিওকে দেখে নিই।